অনেক বছর আগে আরবের বুকে ছিল এক নগরী মদিনা। সেই নগরী ছিল শুধু ইট পাথরের শহর নয়, বরং ন্যায়, সত্য আর আল্লাহর বিধানের এক জীবন্ত প্রতিচ্ছবি। আর এই নগরীর শাসক ছিলেন ওমর ইবনে খাত্তাব, একজন এমন মানুষ যার নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত কঠোরতা আর ন্যায়ের এক অটল প্রতীক। কিন্তু এই কঠোরতার আড়ালে ছিল এক গভীর কোমল হৃদয়, যা শুধু আল্লাহর ভয়ে কাঁপত আর মানুষের কষ্টে ভেঙে পড়ত। দিনের বেলা তিনি ছিলেন রাষ্ট্রের খলিফা, শাসক, বিচারক, নেতা। আর রাত নামলেই তিনি হয়ে যেতেন এক সাধারণ মানুষ, নিজ হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়তেন মদিনার অলিগলি ঘুরে দেখতে তার প্রজারা কেমন আছে। এক রাতের কথা, মদিনার আকাশে তখন নক্ষত্ররা জ্বলজ্বল করছে, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে মরুভূমির হালকা বাতাস বয়ে যাচ্ছে। সেই রাতে সাধারণ পোশাকে, মাথায় কাপড় জড়িয়ে, হাতে একটি লাঠি নিয়ে বের হলেন উমর রাদিয়াল্লাহু। তিনি চুপচাপ হাঁটছিলেন। তার চোখে ছিল না কোনো রাজকীয় অহংকার, বরং ছিল দায়িত্বের ভার। হঠাৎ দূরে একটি ছোট্ট তাঁবু দেখতে পেলেন। তাঁবুটির পাশ থেকে ভেসে আসছিল এক শিশুর কান্না। উমর রাদিয়াল্লাহু থেমে গেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। যতই কাছে গেলেন ততই স্পষ্ট হল সেই কান্নার শব্দ, যেন ক্ষুধার্ত কোনো শিশু বুক ভরে কাঁদছে। তিনি পর্দার আড়াল থেকে লক্ষ্য করলেন একজন মা আগুন জ্বালিয়ে হাঁড়িতে কিছু রান্না করার ভান করছেন, কিন্তু হাঁড়ির ভেতরে ছিল শুধু পানি। শিশুরা কাঁদছে, আম্মা খাবার দাও। মায়ের চোখে পানি, কিন্তু তিনি বলছেন, আর একটু অপেক্ষা করো, খাবার হয়ে আসছে। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহুর বুক কেঁপে উঠল। তিনি সামনে গিয়ে নরম কণ্ঠে বললেন, হে নারী, তোমার শিশু কেন কাঁদছে? মহিলা ক্লান্ত কণ্ঠে বললেন, তারা ক্ষুধার্ত, কিন্তু আমাদের কাছে কোনো খাবার নেই। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি হাঁড়িতে কি রান্না করছো? নারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি শুধু পানি গরম করছি, যাতে বাচ্চারা মনে করে খাবার তৈরি হচ্ছে, তারা ঘুমিয়ে পড়বে। এই কথাগুলো যেন বিদ্যুতের মতো আঘাত করল উমর রাদিয়াল্লাহুর হৃদয়ে। তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর আবার জিজ্ঞেস করলেন, তোমাদের এই অবস্থার জন্য তুমি কাকে দায়ী করো? নারী বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, আমাদের শাসক উমরকে। যদি সে আমাদের খোঁজ নিত তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখ ভিজে উঠল, কিন্তু তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন না। তিনি শুধু বললেন, অপেক্ষা করো, আমি কিছু ব্যবস্থা করছি। এরপর তিনি দ্রুত বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় ভাণ্ডারের দিকে রওনা হলেন। রাত তখন আরও গভীর হয়েছে। মদিনার রাস্তাগুলো প্রায় নিস্তব্ধ, কিন্তু উমর রাদিয়াল্লাহুর অন্তরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে। তিনি নিজের সাথে কথা বলছিলেন, হে উমর, তুমি কিভাবে আল্লাহর কাছে জবাব দেবে যদি তোমার শাসনে একটি শিশুও ক্ষুধার্ত থাকে? বাইতুল মালে পৌঁছে তিনি একটি বস্তায় আটা, কিছু খেজুর এবং রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র। তার এক সঙ্গী বলল, হে আমিরুল মুমিনিন, আমি এটা বহন করি। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে বললেন, কেয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? সঙ্গী নীরব হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন। তার পিঠ বাঁকা হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। তিনি দ্রুত সেই তাঁবুর দিকে ফিরে এলেন। তাঁবুর কাছে পৌঁছে তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, আটা মিশালেন, রান্না শুরু করলেন। একজন খলিফা নিজ হাতে রান্না করছেন। আগুনের ধোঁয়া তার দাড়িতে লেগে যাচ্ছে, চোখে পানি চলে আসছে, তবুও তিনি থামলেন না। খাবার প্রস্তুত হলে তিনি নিজ হাতে শিশুদের খাওয়াতে লাগলেন। শিশুরা ধীরে ধীরে চুপ হয়ে গেল, তাদের কান্না থেমে হাসিতে পরিণত হল। উমর রাদিয়াল্লাহু কিছুটা দূরে বসে রইলেন, যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন শিশুরা পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আজ যদি আমি এই পরিবারের খবর না পেতাম তাহলে কিভাবে তোমার সামনে দাঁড়াতাম? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই রাতটি ছিল শুধু একটি ঘটনার রাত নয়, এটি ছিল এক শাসকের অন্তরের বিচার। এটি ছিল সেই উপলব্ধির শুরু যেখানে ক্ষমতা নয়, বরং দায়িত্বই সবচেয়ে বড়। ওমর রাদিয়াল্লাহু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি ফিরে যাচ্ছিলেন, কিন্তু তার অন্তরে একটি প্রতিজ্ঞা জন্মে নিয়েছে, আমার শাসনে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না। মদিনার রাত তখনও নিস্তব্ধ,
কিন্তু সেই নীরবতার মাঝেই জন্ম নিচ্ছিল এক নতুন ইতিহাস, ন্যায় বিচারের ইতিহাস। মদিনার সেই রাতের ঘটনার পর ওমর ইবিন খাত্তাবের অন্তরে যেন এক নতুন আলো জ্বলে উঠেছিল। তিনি বুঝেছিলেন শাসন মানে শুধু ক্ষমতা নয়, বরং প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা। দিনগুলো কেটে যাচ্ছিল, আর মদিনা শহর ধীরে ধীরে হয়ে উঠছিল ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ। একদিন সকালের কথা, মসজিদের প্রাঙ্গণে বসেছে বিচার সভা। চারদিক থেকে মানুষ এসেছে, কেউ অভিযোগ নিয়ে, কেউ বিচার পেতে, কেউ আবার শুধু দেখতে আজ খলিফা কিভাবে বিচার করেন। কিন্তু সেই বিচার সভায় কোনো সিংহাসন ছিল না, কোনো রাজকীয় চাকচিক্য ছিল না। মাটির উপর বসে আছেন উমর রাদিয়াল্লাহু, একজন সাধারণ মানুষের মতো। তার সামনে দাঁড়িয়ে আছে দুই ব্যক্তি, একজন সাধারণ মানুষ, পোশাকে ধূলিধূসর, মুখে ক্লান্তির ছাপ। আরেকজন একজন প্রভাবশালী ব্যক্তি, যার চেহারায় আত্মবিশ্বাস কিন্তু চোখে লুকানো এক অস্থিরতা। উমর রাদিয়াল্লাহু শান্ত কণ্ঠে বললেন, তোমরা তোমাদের কথা বলো। সাধারণ মানুষটি এগিয়ে এসে বলল, হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমার জমি অন্যায়ভাবে দখল করেছে। আমি বহুবার বলেছি, কিন্তু সে শোনেনি। উমর রাদিয়াল্লাহু অন্য ব্যক্তির দিকে তাকালেন, তুমি কি বলো? লোকটি বলল, এই জমি আমার, আমি বহু বছর ধরে এটি ব্যবহার করছি। উমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমাদের কাছে কি কোনো সাক্ষী আছে? সাধারণ মানুষটি বলল, হ্যাঁ আছে। সে দুজন সাক্ষী নিয়ে এলো। সাক্ষীরা একসাথে বলল, জমিটি আসলে সেই সাধারণ মানুষটিরই। ওমর রাদিয়াল্লাহু গভীরভাবে সব শুনলেন। তারপর তিনি সেই প্রভাবশালী ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তুমি কি এখনো দাবি করো যে জমিটি তোমার? লোকটি কিছুটা থমকে গেল, তার কণ্ঠে আর আগের দৃঢ়তা নেই। সে ধীরে বলল, আমি ভুল করেছি। ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে জমি ফিরিয়ে দাও। সবাই ভেবেছিল এতেই বিচার শেষ, কিন্তু উমর রাদিয়াল্লাহু থামলেন না। তিনি আরও বললেন, তুমি শুধু জমি ফিরিয়ে দেবে না, তুমি তার কাছে ক্ষমাও চাইবে, কারণ তুমি তার অধিকার হরণ করেছ। লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সেই সাধারণ মানুষের সামনে গিয়ে বলল, আমাকে ক্ষমা করো। মসজিদের ভেতর এক অদ্ভুত নীরব। এই দৃশ্য, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি একজন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছে, এটি ছিল সেই যুগে বিরল। ওমর রাদিয়াল্লাহু আনহু সবার দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, তোমরা সবাই সমান। একজন শাসক বা ধনী ব্যক্তি কখনোই অন্যের অধিকার ছিনিয়ে নিতে পারে না। এই কথা যেন মানুষের হৃদয়ে গেঁথে গেল। কিন্তু এই ঘটনাই ছিল না তার ন্যায় বিচারের শেষ পরীক্ষা। কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল, যা পুরো মদিনাকে নাড়িয়ে দিল। এক ব্যক্তি অভিযোগ নিয়ে এলো, তার কণ্ঠে ক্ষোভ, চোখে আগুন। সে বলল, হে ওমর, তোমার শাসনের একজন গভর্নরের ছেলে আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। এই কথা শুনে সবাই চমকে উঠল, কারণ অভিযোগটি ছিল ক্ষমতার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটুও দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে সেই গভর্নর এবং তার ছেলেকে মদিনায় ডেকে পাঠালেন। কয়েকদিন পর তারা উপস্থিত হল। সবাই জড়ো হলো আজ কি বিচার হবে তা দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু অভিযোগকারী ব্যক্তিকে সামনে ডাকলেন। তারপর গভর্নরের ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি তাকে মেরেছ? ছেলেটি চুপ, তার মুখে কোনো উত্তর নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, সত্য বলো। অবশেষে সে মাথা নিচু করে বলল, হ্যাঁ। মসজিদের ভেতর গুঞ্জন ছড়িয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো রাগ দেখালেন না। তিনি শুধু বললেন, তাহলে আজ ন্যায় বিচার হবে। তিনি সেই অভিযোগকারী ব্যক্তির হাতে একটি চাবুক দিলেন আর বললেন, যেভাবে সে তোমাকে মেরেছে তুমিও তাকে সেভাবে মারো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। লোকটি ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর চাবুক উঠালো আর আঘাত করল। একবার, দুবার। গভর্নরের ছেলে কষ্টে কুঁকড়ে গেল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু থামতে বললেন না। তিনি বললেন, আরও মারো, কারণ সে তোমার উপর অন্যায় করেছে। এরপর তিনি গভর্নরের দিকে তাকিয়ে বললেন, আর তুমি কেন তোমার সন্তানকে অন্যায় করতে দিয়েছ? তার কণ্ঠ কঠোর হয়ে উঠল। কখন থেকে তোমরা মানুষকে দাস বানানো শুরু করেছ, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে? এই বাক্যটি যেন বজ্রের মতো আঘাত করল উপস্থিত সকলের হৃদয়ে। গভর্নর কাঁপতে লাগল। সে বুঝতে পারল, এই শাসনের সামনে ক্ষমতা কোনো ঢাল নয়, ন্যায় বিচারের সামনে সবাই সমান।
সেই দিন মদিনার মানুষ একটি জিনিস স্পষ্টভাবে বুঝে গেল, এই শাসকের সামনে কোনো প্রভাব, কোনো পরিচয়, কোনো ক্ষমতা কিছুই কাজ করবে না। এখানে শুধু সত্যের মূল্য আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে কোনো অহংকার ছিল না, বরং ছিল দায়িত্বের গভীর অনুভূতি। তিনি জানতেন এই ন্যায় বিচারই তাকে আল্লাহর কাছে জবাবদিহি থেকে রক্ষা করবে। আর সেই দিন থেকে মদিনার প্রতিটি মানুষ আরও বেশি নিশ্চিন্ত হয়ে গেল, কারণ তারা জানত এই শহরে একজন শাসক আছেন যিনি শুধু শাসন করেন না, তিনি ন্যায় প্রতিষ্ঠা করেন। মদিনা তখন শান্ত, দিনের ব্যস্ততা শেষ হয়ে গেছে, মানুষ তাদের ঘরে ফিরে গেছে, চারদিকে নেমে এসেছে গভীর নীরবতা। কিন্তু এই নীরবতার মাঝেও একজন মানুষের অন্তরে যেন ঝড় বয়ে যাচ্ছে। তিনি হলেন উমার ইবনে খাত্তাব। দিনের বেলা তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার আদালতে ধনী গরিব, শাসক প্রজা সবাই সমান ছিল। কেউ অন্যায় করলে শাস্তি পেয়েছে, আর যার অধিকার ছিল সে তার অধিকার ফিরে পেয়েছে। কিন্তু রাত হলেই এই শক্ত দৃঢ় মানুষটি হয়ে যেতেন এক ভীত হৃদয়ের বান্দা। এক রাতের কথা, উমর রাদিয়াল্লাহু আনহু একা বসে আছেন। তার সামনে একটি ছোট প্রদীপ জ্বলছে, চারদিকে অন্ধকার। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, তার চোখে পানি। তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মরে, তবে তার জন্যও কি আমাকে জবাব দিতে হবে না? এই কথাটি তিনি শুধু বললেন না, তিনি তা অনুভব করতেন। তার শাসন শুধু মানুষের জন্য ছিল না, বরং প্রতিটি প্রাণীর প্রতিও তার দায়িত্ব ছিল। তার হৃদয়ে সবসময় একটি ভয় কাজ করত, আমি কি সত্যিই ন্যায় বিচার করতে পেরেছি? দিনে তিনি কঠোর ছিলেন, কিন্তু রাতে নিজের হিসাব নিজেই নিতেন। তিনি নিজের কাজগুলো মনে করতেন। কোথাও কি কোনো মানুষ না খেয়েছিল? কোথাও কি কোনো দুর্বল মানুষ অন্যায়ের শিকার হয়েছে? কোথাও কি কোনো বিচার দিতে দেরি হয়েছে? এই প্রশ্নগুলো তাকে ঘুমাতে দিত না। একদিন তিনি তার সঙ্গীদের বললেন, যদি আমি সোজা পথ থেকে এক চুলও সরে যাই, তোমরা কি করবে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমরা তোমাকে তলোয়ার দিয়ে সোজা করে দেব। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন মানুষ আছে যারা উমারকে ভুল পথে যেতে দেবে না। এই ঘটনাটি দেখায় তিনি শুধু ন্যায় বিচার করতেন না, বরং নিজেকেও জবাবদিহির মধ্যে রাখতেন। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর বয়স বাড়ছিল, তার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার দায়িত্ববোধ একটুও কমেনি। একদিন ফজরের নামাজের সময় মসজিদে নববীতে মানুষ দাঁড়িয়ে আছে নামাজের জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ এক ব্যক্তি সামনে এসে আঘাত করল। সবকিছু এক মুহূর্তে বদলে গেল। মসজিদের ভেতর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, মানুষ চিৎকার করতে লাগল। উমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন। তাকে দ্রুত ঘরে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা গুরুতর। সবাই তার চারপাশে জড়ো হলো, কিন্তু এই অবস্থাতেও তার চিন্তা কি ছিল? ক্ষমতা, শাসন, প্রতিশোধ? না, তার প্রথম প্রশ্ন ছিল, মানুষ কি নামাজ আদায় করেছে? এই প্রশ্ন শুনে সবাই কেঁদে ফেলল, কারণ মৃত্যুর মুখেও তিনি নিজের দায়িত্ব ভুলেননি। তারপর তিনি বললেন, আমার পরে যে আসবে তাকে বলো সে যেন মানুষের সাথে ন্যায় বিচার করে। তার চোখে তখনও সেই ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। তিনি তার ছেলেকে বললেন, যাও দেখো আমার উপর কোনো মানুষের হক অর্থাৎ অধিকার বাকি আছে কিনা, কারণ তিনি জানতেন মানুষের অধিকার না মিটিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সবচেয়ে কঠিন। তার জীবনের শেষ মুহূর্তগুলো ছিল এক গভীর শিক্ষার সময়। তিনি কোনো প্রাসাদে থাকতেন না, তার ঘর ছিল সাধারণ, তার জীবন ছিল সহজ, কিন্তু তার ন্যায় বিচার ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটি। শেষ সময় তিনি শুধু একটি জিনিস চেয়েছিলেন, আল্লাহর ক্ষমা। তিনি ধীরে ধীরে বললেন, আমি যদি কিছুই না পেতাম, না শাসন না ক্ষমতা, তাহলে হয়তো আমার হিসাব সহজ হতো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, এবং এক সময় এই মহান শাসক, এই ন্যায় বিচারের প্রতীক চলে গেলেন। মদিনা কেঁদেছিল, মানুষ কেঁদেছিল, কারণ তারা শুধু একজন শাসক হারায়নি, তারা হারিয়েছিল একজন অভিভাবক, একজন এমন মানুষ যিনি রাতের অন্ধকারে ক্ষুধার্ত মানুষের জন্য কাঁদতেন, যিনি আদালতে সত্য প্রতিষ্ঠা করতেন, আর যিনি মৃত্যুর মুহূর্তেও আল্লাহর ভয় ভুলেননি। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি আয়না, যেখানে আমরা দেখতে পাই সত্যিকারের নেতৃত্ব কেমন হওয়া উচিত। ন্যায় বিচার মানে শুধু বিচার দেওয়া নয়, বরং মানুষের কষ্ট অনুভব করা, নিজেকে জবাবদিহির মধ্যে রাখা এবং আল্লাহর ভয়কে জীবনের